কেন গোবর্ধন পাহাড়কে ছুতেই হনুমানজির অর্ধেক শরীর পাথর হয়ে গিয়েছিল এবং কেন তিনি শেষ মুহূর্তে পাহাড়টিকে রেখে যেতে বাধ্য হলেন? ক্রেতা যুগের সেই সময় রাম সেতুর কাজ তখন শেষ রাত পর্যন্ত চলছে, আর বানর সেনাদের দরকার ছিল জয় শক্ত অটল শ্রীরাম, পর্বত। জয় এই সময় শ্রীরাম। হনুমানজি আকাশে ওড়ে একটি নিখুঁত পর্বত খোঁজার জন্য। মেঘের ফাঁক দিয়ে একসময় তার চোখে পড়ে গোবর্ধন পর্বত। ধরতির বুকে যেন এক জীবন্ত মহাশক্তি। হনুমানজি কাছে গেলেন, গোবর্ধনকে হাত দিতেই তার শরীরের একাংশ পাথরের মতো ভারী ও শক্ত হয়ে গেল। গোবর্ধন গর্জে উঠে বললেন, আরে বানর, তুই আমাকে ছোবার সাহস কোথা থেকে পেলি? হনুমানজি হাত জোর করে শান্ত কণ্ঠে বললেন, আমি চাইলে এক ধাক্কায় তোমাকে উপড়ে ফেলতে পারতাম। আমি এসেছি শ্রী রাম সেতুর কাজে আপনার সাহায্য চাইতে। রামের নামে গোবর্ধনের রাগ ধীরে ধীরে নেমে আসে। তিনি অনুভব করেন এই যাত্রা তার জন্য অপমান নয়, বরং এক পবিত্র দায়িত্ব। গোবর্ধন বললেন, যাও, আমাকে নিয়ে যাও। রামের কাজে অংশ নেওয়া এ আমার সৌভাগ্য। হনুমানজি পাহাড়টি তুলে আকাশে উঠতে লাগলেন রাম সেতুর দিকে। জয় ঠিক সেই শ্রীরাম। মুহূর্তে আকাশ কেঁপে উঠল দেববাণীতে। রাম সেতুর নির্মাণ সম্পূর্ণ হয়েছে। হনুমানজি থেমে গেলেন এবং ধীরে ধীরে গোবর্ধনকে নিচে স্থাপন করলেন। গলা ভারী হয়ে এলো হনুমানজির কথায়, তোমাকে আনতে দেরি হয়ে গেল, রামের কাজে তুমি অংশ নিতে পারলে না। এবং হনুমান তার কাছে ক্ষমা প্রার্থনা চান। তখন গোবর্ধন তাকে বলে, আমি তোমাকে ক্ষমা করতে পারি যদি শ্রীরাম আমার সাথে দেখা করতে আসে। গোবর্ধন তখন প্রার্থনা করেন, আমিও রামের কাছে অংশ নিতে চেয়েছিলাম, আমার ইচ্ছাটা যেন বৃথা না হয়। এই লোককথায় বলে শ্রীরাম তখনই প্রতিশ্রুতি দেন, দাপর যুগে কৃষ্ণরূপে আমি তোমাকে ধারণ করব। এই বিশ্বাস অনুযায়ী দাপর যুগে শ্রীকৃষ্ণ যখন ইন্দ্রের বৃষ্টি থেকে ব্রজবাসীদের রক্ষা করেছিলেন, তখন 7 দিন ধরে তিনি গোবর্ধন পাহাড়কে হাতের কনিষ্ঠ আঙ্গুলের ওপর ধারণ করেন। ক্রেতার অসম্পূর্ণতা দাপরে পূরণ। যুগ বদলায়, শরীর বদলায়, কিন্তু প্রতিজ্ঞা কখনো বদলায় না। ভিডিওটি লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীরাম। আর এখন চিরন্তন সত্য ও ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।